আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে বলার চেষ্টা করতে, সেটা হচ্ছে যে মায়ের ডাক নামে যে সংস্থা, যেটা কিনা গুম খুনের ব্যাপারে বেশ সোচ্চার ছিল, তুলি নামে যে ভদ্র মহিলা, উনি খুব অবদান রেখেছে এই কাজে। তো সেখানে আমি দেখতে পেলাম ওনাকে আবার বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়েছে। উনি একটি কথা বলেছে, মূলত ওই কথা বলার প্রেক্ষিতে আজকে আমি আসলে কথাটা বলছি। যে উনি বলেছে যে পুরুষদেরকে 4টা বিয়ে করার অনুমতি কে দিল। তো আসলে আপুর হয়তোবা একটু জ্ঞানের স্বল্পতা রয়েছে, ধর্মীয় জ্ঞান, উনি মুসলমান অবশ্যই, ধর্মীয় জ্ঞান বা পড়াশোনা একটু কম ছিল হয়তোবা। এই বিধান, কোরআনের এই বিধান বা আল্লাহর এই বিধান কিভাবে আছে সেই বিষয়ে হয়তো উনি খুব বেশি একটা জানে না। তো হয়তোবা সেজন্য তিনি ভুল করে বলেছে, বা একটু আবেগ আপ্লুত হয়ে পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হয়তোবা উনি এই বক্তব্য দিয়েছে। তো আশা করব উনি একটু পড়াশোনা করবেন, এবং পড়াশোনা করে এই বিধান কে দিয়েছে সেই বিষয়টা একটু জানুন। কারণ আপনি যখন কোরআন এবং আল্লাহর বিধানকে অস্বীকার করবেন, তখন কিন্তু আপনার বিষয়ে একটা ডিসিশন কিন্তু ইসলামের পক্ষে থেকে রয়েছে। তো আমি সেই জিনিসটা বলার চেষ্টা করছি যে এইভাবে, যে কখনো এভাবে আসলে মেনশন করা উচিত নয় যে আপনি এটা হয়ে গেছেন, আপনি ওটা হয়ে গেছেন। আমি বলতে চাই যে আপনি হয়তোবা ভুল করেছেন, দয়া করে একটু পড়াশোনা করে নেন, পড়াশোনা করে হয়তোবা সংশোধন করে আপনি হয়তো বলতে পারেন যে আমার বলার উদ্দেশ্যটা এমন ছিল না, আমি আসলে এভাবে বললে ঠিক হতো। তো কোনো কোরআনের বিধানকে আপনি ছোট করে অবমূল্যায়ন করে কথা বলবেন না, ছোট করে কথা বলবেন না। আশা করি তুলি আপু, আপনি আসলে ভুল করেছেন। একটু দয়া করে কোরআনটা পড়ুন, এই বিধানটা কে দিয়েছে, কিভাবে দিয়েছে সেটা একটু জানুন দয়া করে। তাহলে আমার মনে হয় আপনার বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এটাই। তাকে শুধু শুধু আমরা কেউ দয়া করে কাফের হয়ে গেছে, খারিজ হয়ে গেছে এভাবে বলে তাকে আসলে আরো বেশি ডিমোটিভেট করা বা এটাকে নিয়ে আরো বেশি বড় বড় কথা বলা প্রয়োজন নেই। তবে আমি আশা করি যে উনি বুঝতে পারবে, উনি একটু পড়াশোনা করলে হয়তো বা জিনিসটা ওনার ভুলটা বুঝে যেতে পারবে। আশা করি ইনশাল্লাহ।